আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈদ সম্পর্কে আলোচনা। তো এই ঈদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে আসলে ঈদ এটা কি। ঈদ এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। এটা মুসলমানদের আনন্দের দিন। যেভাবে হিন্দুদের কিছু আনন্দের দিন আছে, খ্রিস্টানের আনন্দের দিন আছে, ইহুদিদের আনন্দের দিন আছে, তেমনিভাবে আমাদের মুসলমানদেরকেও আল্লাহ তাআলা কিছু আনন্দের দিন দিয়েছেন, যে আনন্দগুলো সর্বশ্রেষ্ঠ আনন্দ। কেন? কারণ ওদের আনন্দের ভিতরে অপচয় হয়, ওদের আনন্দের ভিতরে শিরকি হয়, ওদের আনন্দের ভিতরে কুসংস্কার হয়, ওদের আনন্দের ভিতরে যত প্রকারে হারাম অবৈধ সম্পর্ক আছে এগুলো হয়, ওদের আনন্দের ভিতরে যত প্রকারের অরাজকতা আছে সব হয়। কিন্তু মুসলমানদের আনন্দের ভিতরে শুধু বরকত আর শুধু রহমত। সুবহানাল্লাহ। তো এই পুরো একটা মাস, রমজান মাস সিয়াম সাধনা করার পরে এমন একটা দিন আমাদের জন্য আনন্দের দিন আসে, যে আনন্দের দিনের জন্য আমরা মুসলমানরা যারা ইবাদত করি আর যারা ইবাদত করি না, উভয় পক্ষই পুরো একটা বছর আমরা অপেক্ষা করি। পুরো একটা বছর আমরা অপেক্ষা করি সেই আনন্দের দিনের জন্য। সেই আনন্দ দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের জন্য আমরা পুরো একটা বছর অপেক্ষা করে থাকি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা 30টা দিন রোজা রাখে, যারা রমজান মাসে রোজা রাখে, তাদেরকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করেন, দুইটা আনন্দ দান করেন। প্রথম আনন্দটা হচ্ছে যে তাদেরকে এই 29 বা 30 দিন রোজা রাখার পরে ঈদ পায়, এই ঈদের আনন্দ উপভোগ করে তারা একটা নিয়ামত, একটা পুরস্কার ভোগ করে। আর একটা হচ্ছে অপেক্ষাকৃত, যেটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেবেন, যেটার জন্য আমরা সবাই অপেক্ষমান। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা 30 দিন রোজা রাখবে। তো এই যে আনন্দ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে, যে 30 দিন বান্দা রোজা রেখেছো, কষ্ট করেছো, আমি আল্লাহর হুকুমগুলোকে পালন করেছো, যাও এখন তোমাদেরকে দুনিয়া একটা আনন্দের দিন দিলাম। এই দিনটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি, এই দিনটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনগুলোতেও কিছু আমল আছে। কারণ আমরা মুসলমান, আমাদের আনন্দের দিন অরাজকতার দিন না, আমাদের আনন্দের দিন কুসংস্কারের দিন না, আমাদের আনন্দের দিন অন্যকে কষ্ট দেওয়ার দিন না, আমাদের আনন্দের দিনটা এই সমাজের ভিতরে বেহায়াপনা, বদমাইশি ছড়ানোর দিন না। এই জন্য এই দিনগুলোতেও কিছু আমল আছে, যে আমলগুলো আমাদের করা দরকার। তো এই আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমল হচ্ছে রমজান মাস শেষ যখন আমরা ঈদের চাঁদ দেখব, এই ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত সবাই তাকবীর পাঠ করা। কি করা? তাকবীর পাঠ করা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত এটা পড়া, এটা পাঠ করা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ভালোবেসে বলতেছেন যে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য যা সহজ সেটাই চাই। তোমাদের জন্য আমি আল্লাহ কষ্টদায়ক কোনো বস্তু চাই না, বরঞ্চ তোমাদের যে আমলটা করা সহজ, যে জিনিসটা তোমাদের জন্য সহজ হবে, আমি আল্লাহ তো এমন রব যে এই সহজ জিনিসটা তোমাদের জন্য চাই। সুবহানাল্লাহ। আর তোমাদের জন্য যেই বিষয়টা কষ্টদায়ক, যেই বিষয়টা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে, যেটা পালন করতে গেলে তোমাদের কষ্ট হবে, এই বিষয়টা আমি আল্লাহ তোমাদের থেকে চাই না। এটা আমি তোমাদের থেকে চাই না। কেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যাতে তোমরা ইদ্দাতকে, মেয়াদকে পূর্ণ করতে পারো, সময়কে পূর্ণ করতে পারো। এবারে আল্লাহ বলেন,
ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আমি আল্লাহ যে তোমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখছি, তোমাদেরকে যে আমি হেদায়েতের উপরে রাখছি, তোমাদেরকে যে আমি ইসলামের উপরে রাখছি, তোমাদেরকে যে আমি ঈমানের উপরে অটল রাখছি, এই জন্য তোমরা আমি আল্লাহর মহত্ব বর্ণনা করো, আমি আল্লাহর তাকবীর পাঠ করো। সুবহানাল্লাহ। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর আমাদেরকে জানায়া দিলেন যে বান্দা, তোমাদের জন্য যেটা কষ্টদায়ক ওই বিষয়টা আমি আল্লাহ চাই না। এজন্যই তো দেখবেন নামাজ দিয়েছিলেন আমাদেরকে 50 ওয়াক্ত, কিন্তু আল্লাহ তাআলা এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, যার দরুন এটা আমাদের জন্য 5 ওয়াক্ত দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা আমরা যাতে ঠগে না যাই, আমরা যাতে লসে না পড়ে যাই, এজন্য আল্লাহ তাআলা আবার এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেই 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইতেছেন, বান্দা তোমাদের জন্য যেটা কঠিন এটা আমি আল্লাহ তোমাদেরকে দেই না, বরঞ্চ যেটা তোমাদের জন্য সহজ এটাই আমি তোমাদেরকে দেই। কেন? যাতে তোমরা এই পুরাপুরি 30টা দিন রোজা রেখে ইদ্দতকে পূর্ণ করতে পারো, আমার ইবাদতগুলোকে পূর্ণ করতে পারো। আর এই যে আমি আল্লাহ তোমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছি, হেদায়েতের উপর রাখার তৌফিক দিয়েছি, আমার সাক্ষাৎ লাভ করার যে সৌভাগ্য তোমাদেরকে দিয়েছি, এই জন্য বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহর মহত্ব প্রকাশ করো, আমি আল্লাহর মহত্ব ঘোষণা করো, তোমরা বেশি বেশি তাকবীর পাঠ করো। এই জন্য আমাদেরকে ঈদের দিনে সর্বপ্রথম কাজ হচ্ছে চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করা, যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপর রাখছেন। এই জন্য আল্লাহ আমরা সবাই আপনার মহত্ব বর্ণনা করতেছি, ঘোষণা করতেছি, আপনার বড়াই আমরা সব জায়গায় আল্লাহ আমরা প্রকাশ করে দিতেছি যে আপনিই সবচাইতে বড়। এই জন্য বেশি বেশি কী করা? তাকবীর পাঠ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের দিন সর্বপ্রথম যে আমলের কথাটা বললাম, এই আমলটা করে এই সমাজের ভিতরে সুশৃঙ্খলভাবে আনন্দদায়ক মুসলমানের ঈদ যাতে সারা বিশ্বে একটা রোল মডেল হয়ে যায়, সেই রোল মডেল করার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।